যে ঘটনাটা এটার জন্য আমার একদিক দিয়ে আমার ভালো হলো। মানে আমি অনেক কিছু জানতে পারলাম। অনেক কিছু আমি শিখলাম। মানে ইটস আ লার্নিং ফর মি। আ আমি যেটা করব যে মানে শোরুমে যে ডকুমেন্টেশন গুলো আপনারা চেয়েছেন যে আমাদের পাকিস্তানি বা ইন্ডিয়ান পণ্যের, আমাদের যে সোর্সিং আছে সেখানের আমরা আমাদের যে জরুরি যে কাগজগুলা যেগুলা লাগবে লাইক এলসির কাগজ আমরা আমরা সবকিছু রেডি করব এবং বা আমরা সবকিছু গুছাবো। মানে আমরা একটা নিয়মের মধ্যে অবশ্যই এই নিয়মগুলো আমাদের জানা অনেক দরকার ছিল এবং এই নিয়মের মধ্যেই আমরা করব ইনশাল্লাহ। আ এই ঘটনাটার জন্য আমি এটাকে খুব পজিটিভলি নিছি। কারণ আসলে আমারও অনেক কিছু শেখার দরকার ছিল যে আ এখন ফাইনালি আমি আপনার মন্তব্য শুনে আমি এটা শেষ করব আজকে। সেটি হলো এই যে ওভারঅল যে কথাগুলো বললাম, জি স্যার। এখানে আপনি বিজনেসটা একটা অনেক বড় পর্যায়ে নিয়ে যাচ্ছেন এবং আপনার স্বপ্ন এটি সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে দিবেন। জি স্যার। আজকের যে ঘটনা ঘটলো বা এখানে আপনি কি মনে করছেন যে হ্যাঁ এটা আপনার বিজনেস ক্ষতি হলো নাকি এটি একটা পজিটিভ দিকে যাবে? এবং আমি যেটা মনে করি যে আপনি যদি এগুলো ফলো করেন এবং এটা যদি মানেন তাহলে এই যে কনজিউমারদের আপনার প্রতি যে আস্থা আছে বা সেটা কিন্তু আরো আরো আপনার সেই আস্থাটা আরো সুদৃঢ় হবে বলে আমার বিশ্বাস। এই কারণে আমি যেগুলো পরামর্শ দিলাম এবং সেই অনুযায়ী বোধহয় আমরা 7 দিন আপনাকে আমরা অবজার্ভ করবো। 7 দিন পরে আমরা আপনার ওই প্রতিষ্ঠানগুলো আবার ভিজিট করব এবং সেখানে যদি ভিজিট করে দেখা যায় যে এটা আপনি কারেকশন করেননি তখন কিন্তু আমাদের এই সবগুলো আউটলেটই কিন্তু আমাদের আবার বন্ধ করে দিতে হবে। তা আমি আশা করছি যে আপনি আমাদের মেসেজটা পেয়েছেন। আর আপনার যে আউটলেটটা আছে সেটি ওই যে আমাদের ডকুমেন্টগুলো দেখে টেখে এটা আমাদের খুব শিগগিরই আমরা এটা আপনার ওপেন করে দেবো, কিন্তু সেটা শর্ত সাপেক্ষে। অর্থাৎ এই কাজগুলো আপনাকে করতে হবে, এই কাজগুলো করলেই আপনাকে কিন্তু আমরা এই সুযোগটা দেবো। জি এখন স্যার। আপনি ফাইনালি একটু বলেন যে আমরা ওভারঅল যে কথাগুলো বললাম জি স্যার। সেখানে আপনি এটির জন্য অনুতপ্ত হয়েছেন, আপনি আপনার দোষ স্বীকার করেছেন, এই জন্য আপনি সেখানে অ্যাপোলজি চেয়েছেন, কিন্তু এটি তো যথেষ্ট নয়। এখন এই যে কথাগুলো বললাম সেখানে আপনার কি মতামত, প্লাস আপনি কি বুঝতে পেরেছেন যে এইগুলো আপনার করা উচিত এবং আপনি এখন মানে এখানে আমাদেরকে বা আমাদের মাধ্যমে ভোক্তাদেরকে একটু প্রতিশ্রুতি দিবেন যে আপনি আগে যেভাবে করছেন সেখান থেকে আজকের পর থেকে আপনি কিভাবে করতে চান সেই বিষয়টা যদি একটু বলেন আপনি। ধন্যবাদ স্যার। সো আমি আসলে আজকের যে ঘটনাটা আ এটার জন্য আমার একদিক দিয়ে আমার ভালো হলো। মানে আমি অনেক কিছু জানতে পারলাম। অনেক কিছু আমি শিখলাম। মানে ইটস আ লার্নিং ফর মি। আ আমি যেটা করব যে মানে আপ আপ শোরুমে যে ডকুমেন্টেশন গুলো আপনারা চেয়েছেন যে আমাদের পাকিস্তানি বা ইন্ডিয়ান পণ্যের, আমাদের যে সোর্সিং আছে সেখানের আমরা আমাদের যে জরুরি যে কাগজগুলা যেগুলা লাগবে লাইক এলসির কাগজ আমরা আমরা সবকিছু রেডি করব এবং বা আমরা সবকিছু গুছাবো। মানে আমরা একটা নিয়মের মধ্যে অবশ্যই এই নিয়মগুলো আমাদের জানা অনেক দরকার ছিল এবং এই নিয়মের মধ্যেই আমরা করব ইনশাল্লাহ। আ এই ঘটনাটার জন্য আমি এটাকে খুব পজিটিভলি নিছি। কারণ আসলে আমারও অনেক কিছু শেখার দরকার ছিল যে আ স্টাফদের একটা ভুলের জন্য আমি কিরকম বিপদে পড়তে পারি বা একটুখানি মিস্টেকের জন্য অনেক বড় কিছু হতে পারে। এটা আমি শিখলাম বা আমার কি আ আরো করতে হবে বা কাস্টমারের সাথে আমার আরো কিভাবে সম্পর্ক ভালো রাখতে হবে, এগুলো আমি শিখলাম। বাট এই ঘটনার পরে আমি একটা জিনিস নিয়েই স্যার বিব্রত, সেটা আমি ক্যামেরার মধ্যে বলতে চাই যে কিছু অনলাইন পোর্টাল এবং সাংবাদিক নিজের মন মতো করে, যেহেতু আমি একজন নারী উদ্যোক্তা হয়তো অনেকেই মানে এটা অন্যভাবে দেখে। আ নিজের মন মতো করে রসালো ক্যাপশন দিয়ে তারা বিভিন্ন নিউজ করেছে যেগুলা আপনার হয়তো শুধুমাত্র ভিউজ এর জন্য। বাট আমরা কিন্তু স্যার আপনারা যেটা বলেছেন আমরা সবকিছুতে এগ্রি করেছি এবং আপার সাথেও কথা বলেছি। আপার সাথেও আমরা এগ্রি করেছি। বাট এই যে রসালো আ নিউজগুলা এগুলা হয়তো স্যার আমাদের সাময়িক একটু অসুবিধায় ফেলবে। তবে স্যার আমি বিশ্বাস করি স্যার আমরা যদি আ কাজ করি অবশ্যই এটা আমরা ওভারকাম করে আসবো। হ্যাঁ, আমরা শুনলাম সব পক্ষের বক্তব্য। আমি শেষ করতে হবে। তারপর আমি যে জিনিসটা বললাম যে আজকের এই আলোচনাটা করলাম সেটি আসলে পরিষ্কার হওয়া দরকার। একজন অভিযোগকারী তিনি কিভাবে অভিযোগ করবেন এটিও আমরা জানতে পারলাম। অভিযোগের প্রতিকারগুলো কিভাবে পাওয়া যায় সেটাও আমরা জানতে পারলাম এবং যিনি অভিযুক্ত তার মধ্যে যে রিয়ালাইজেশন আসলো এবং সেটাও আমরা জানতে পারলাম। এবং এটার সাথে আরেকটি আসপেক্ট আছে, যেহেতু উনি অনলাইন অফলাইন দুইটা বিজনেস করে, সেখানে অনলাইনে এমন কিছু বলা যাবে না যেটি সমাজে বিরূপ প্রতিক্রিয়া হয় বা এরকম নেগেটিভ যে বিষয়গুলো আসে
এবং সেই জায়গাগুলোতে আমি মনে হয় যে আজকে আমরা এই আলোচনা করলাম এবং এটি যখন আপনার আপলোড হবে তখন আমি জানি যে অনেক বিরূপ মন্তব্য আসবে, কিন্তু এই বিরূপ মন্তব্য থেকে আমরা একদিন মানুষের রিয়ালাইজেশন আসবে এবং আমরা আসলে বলবো যে একটু সবাই আমরা সভ্য আচরণ করবো। এটি সব পক্ষ, আমরা করব, আমাদের অভিযোগকারীরা করবে, আমাদের যারা অভিযুক্ত প্রতিষ্ঠান তারাও করবে। আমরা যদি সভ্য আচরণ করি তাহলে একদিন আসলে এই ভুলগুলো আমরা বুঝতে পারবো। আর সবচেয়ে বড় ব্যাপার যে জিনিসটা হলো সেটি হ্যাঁ, আমাদের টাকা পয়সার অনেক দরকার, কিন্তু সেই টাকা পয়সা আমরা কিভাবে ইনকাম করব বা কি করব সেটারও কিন্তু একটা শালীনতা আছে বা এরকম আছে। তো সেই কারণে এই বিষয়টা আমি কেন বলছি যে আমরা এমন কিছু করব না যেটা সমাজে হয়তো বিরূপ প্রতিক্রিয়া পড়ে বা অথবা এরকম নেগেটিভ কমেন্ট আসে। আর আমাদের আইন অনুযায়ী যে ব্যবসার যে বিষয়গুলো আছে সেগুলো আমরা ডিটেলস বললাম। সেই অনুযায়ী আমি আশা করি যে সানভিজ বাই তনি তারা আজকে সেই রিয়ালাইজেশনটা আসছে এবং নেক্সট ডে থেকে তারা একটি ভিন্ন মাত্রায় তারা একদম কি বলবো যে আপনার ডকুমেন্টেড যে বিষয়গুলো আছে, লিগাল যে ইস্যুগুলো আছে, এগুলো প্রপার জিনিসগুলো অ্যাড্রেস করেই তারা এই বিজনেস করবে। আমি সবার মঙ্গল কামনা করছি। সবাইকে ধন্যবাদ আমাদের এই ভিডিওটা শোনার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।